আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দূরের কাছের দেশের প্রবাসের যেখান থেকে শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কিভাবে আমরা আল্লাহর দৃষ্টিতে ইবাদতকারী বান্দা হিসাবে পরিগণিত হব, কিভাবে আমরা আল্লাহর দৃষ্টিতে আবেদ তথা ইবাদতকারী বান্দা হতে পারব, আল্লাহর দৃষ্টিতে ধনী হতে পারব, আল্লাহর দৃষ্টিতে খাঁটি মুমিন এবং একনিষ্ঠ মুসলিম হতে পারব। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে তা জেনে নেই। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি সকল হারাম এবং নিষিদ্ধ কর্ম থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি মানুষের মাঝে সবচেয়ে বড় আবেদ হতে পারবে। 2 নম্বর, অর্ধ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা যা তোমার জন্য বরাদ্দ করেছেন তার প্রতি তুমি তুষ্ট হও, পরিতুষ্ট হও, সন্তুষ্ট থাকো, তাহলে তুমি মানুষের মাঝে সবচেয়ে ধনী হিসাবে পরিগণিত হবে। 3 নম্বর, ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি তোমার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করো, তাহলে তুমি খাঁটি মুমিন হতে পারবে। ও আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা, এবং তুমি মানুষের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাকুন মুসলিমা, তাহলে তুমি একনিষ্ঠ মুসলিম হতে পারবে। ওয়ালা তুকসিরিদ দাহিকা, অধিক হাসবে না। ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলবা, কেননা অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসুন আমরা হাদিসে বর্ণিত এই বিষয়গুলোর উপর আমল করে আল্লাহর দৃষ্টিতে খাঁটি মুমিন এবং মুসলিম হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচ্য এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।